এভাবে পাবদা মাছ রান্না করলে খেতে দারুণ মজা হয়। এখানে আমি 500 গ্রাম পাবদা মাছ নিয়েছি এবং মাছগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। কড়াইয়ে দিয়ে দিলাম সরিষার তেল আর দিয়ে দেবো বাটা মশলাগুলো। এখানে আমি পেঁয়াজ, রসুন, আদা, জিরা একসঙ্গে বেটে নিয়েছিলাম, সেটা তেলের মধ্যে ভালোভাবে ভেজে নিব। মশলাটা আমার ভাজা হয়ে গেলে এবার দিয়ে দেবো সামান্য একটু পানি, যাতে মশলাটা পুড়ে না যায়। আর দিয়ে দেবো এবার মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, স্বাদ মতো লবণ। এবার মশলার সঙ্গে ভালোভাবে এটা কষিয়ে নেব। যখন মশলা থেকে তেল ভেসে আসবে তখন দিয়ে দিব কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা পাবদা মাছগুলো। পাবদা মাছগুলো আমি ভেজে নিয়ে নিই। এভাবে আমার কাছে খেতে ভালো লাগে, ভাজলে কেন জানি খেতে ভালো লাগে না। আর দেখুন প্রতিটা মাছের ডিম আছে, আর মাছগুলোকে অবশ্যই সাবধানে উল্টে দিতে হবে, নাতে ভেঙে যাবে। মাছগুলো আমার কষানো হয়ে গেছে, এবার দিয়ে দেবো কুচি করে রাখা টমেটো কুচি। টমেটো কুচি দিয়ে এবার দিয়ে দেবো ঝোলের জন্য পানি। আর এটাকে খুন্তি দিয়ে নাড়বো না, কড়াইটা একটু ঝুঁকিয়ে দেবো, এতে করে না হলে মাছগুলো ভেঙে যেতে পারে। এবার ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের মতো রান্না করে নিব। পাবদা মাছ রান্না করতে বেশি সময় লাগে না। এই তো দেখুন রান্নাটা আমার হয়ে গেছে। পাবদা মাছের আসল স্বাদ পেতে হলে অবশ্যই এখানে বাটা মশলা দিবেন। বাটা মশলা দিলে মাছের ঝোলটা খেতে অনেক মজা হয়।